لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله তুমি কহরে বানাইলা সফিউল্লাহ তুমি কহরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله محبته لا إله إلا الله لا إله তুমি কহরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 जहनी तो आगे रे दयाल जहनी तो आगे যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 চেয়ার দেন চেয়ারে বসেন চেয়ার দেন ওনাকে চেয়ার দেন হুজুরদেরকে চেয়ার দেন চেয়ারে বসেন ডাকিরে বান্ধব প্রাণে বড়িয়া ডাকিরে প্রাণে বড়িয়া ডাকিরে বান্ধব
প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকলে রে বান্দা দোহনা করব মহা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাখি ভূমি বাগদাহ তো হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা শুইনা হয় সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা ঝর সংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে ভয় প্রদর্শক হিসাবে কি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার প্রভুর প্রভুত্বের সীমানা যতদূর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ততদূর সীমানা জুড়ে রহমত হিসাবে পাঠিয়েছেন। তার মানে আপনি শুধু আমরা মানুষের জন্য নবী রহমত নয়, সমুদ্রের তলদেশে যে মাছ সহ যত প্রাণী আছে পৃথিবীতে যা আছে আসমানে যা আছে সব কিছুর জন্য সব কিছুর মূলে হচ্ছে আপনার আমার নবী। কথা কি বুঝে আসছে? আমার কথা বুঝতেছেন আপনারা? তবে আমার আলোচনার বিষয় হলো আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই কমিটির লোক কারা আছেন এদেরকে এখান থেকে বের করেন তো। বেয়াদব কোথাকার। আজকে মানব জাতি তথা মুসলমানের সভ্যতা নিয়ে আজকে কথা বলবো। কি নিয়ে? বর্তমান প্রেক্ষাপটে মুসলমান কতটা ইসলামের প্রতিকূলে অবস্থান করে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং এই নষ্ট পথে নষ্টবনা হওয়ার জন্য দায়ীকে, কোন জায়গা থেকে সেই উৎপত্তি হলো সেই জায়গাগুলো নিয়ে উৎপত্তি স্থল নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। আপনাদেরকে আমি একটু ধৈর্যশীল রূপে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, মানব জাতির নিকট নবীকে কি হিসাবে পাঠিয়েছেন? সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছে। কে বলেছে? কে? আরে আমার দিকে তাকান। বলেছে কে? আমি আপনাদেরকে প্রথমে একটু ওয়াজ করে নেই আপনাদেরকে বোঝানোর জন্য। মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসলে, হাজার হাজার মাহফিল আসলে, মানুষ আসলে মাহফিল কবুল হবে এমন কোন গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও নেই। মাহফিল কবুল হয়
যার মধ্যে তাকওয়া আছে সেই তাকওয়াবান ব্যক্তিদের উসিলায়। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে প্রথমত আমাদেরকে কি হতে হবে? ঈমানদার। কি হতে হবে? দ্বিতীয়ত আমাদেরকে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে যখন আমরা ভয় করতে পারবো তখনই আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারলে তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জন্য এবং পরকালের জন্য। আপনারা কি মনে করেন আপনাদের দুনিয়াটাই আসল? এই দুনিয়াই সব? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। বলেছে কে? আল্লাহ। বুঝতে হবে আপনি কোন দুনিয়ায় আছেন। তবে যারা দুনিয়ার ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের গোলামি নিয়ে ব্যস্ত, তারা কিন্তু আবার ধোঁকায় নাই। তাদের জন্য পৃথিবীর কর্মগুলো পর্যন্ত নিয়ামত। কি কথা বলেন না কেন? মুমিনের সব ইবাদত, মুমিনের সব কি, এমনকি মুমিনের ঘুম পর্যন্ত ইবাদত। আজকে দেখেন আমরা মুসলমান, আমরা মৃত্যুর কথা মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু সৃষ্টি করেছেন যিনি, তিনি আমাদেরকে। এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন শুধু পরীক্ষার জন্য। কিসের জন্য? বলেছে কে? এটা কিন্তু আপনার এক্সাম হল, এটা এক্সাম কেন্দ্র। আপনার পৃথিবীর প্রত্যেকটা কর্ম আপনার জীবনের জন্য বড় একটা পরীক্ষা। এই পরীক্ষার হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। কি? আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। এই দুনিয়াতে এক কাপ চা দিয়ে, এক কাপ চা দিয়ে, একটা সিগারেট দিয়ে, 500টা টাকা দিয়ে, চাহিদা মতো একটা বড় মাছ কিনে দিয়ে, পৃথিবীর কোনো সুবিধা দিয়ে আপনি কিন্তু যেই কোনো একটা পরিবেশকে চেঞ্জ করে দিতে পারেন। পারেন কি পারেন না? কথা বলেন, পারা যায় কি যায় না? পৃথিবীতে টাকা হলে নষ্ট মনা মানুষের দ্বারা সব সম্ভব। কথা বলেন, সম্ভব না? কিন্তু পরকালে তো মোটেও সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দারাত ওয়া আখরাত। আল্লাহু আকবার বলে না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি বিরিয়ানি খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য? শপিং মলে গিয়ে ইচ্ছা মতো কথা বলার জন্য? কথা বলেন, বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কি জন্য দিয়েছে? আল্লাহরে ডাকার জন্য। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড আঙ্কেল। খুব চমৎকার ভাবে উত্তর দিয়েছেন, অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহকে ডাকার জন্য দিয়েছে, একদম 100% ডেফিনেটলি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? এই জাতি এত লজ্জিত, এই জাতি এত নষ্ট, এই জাতি এত পথভ্রষ্ট, এই জাতি এত নোংরা, তাদের দিকে তাকাইলে মুসলমানরা হিন্দু এটা আইডেন্টিফাই করা যায় না। ঠিক বলতে পারবেন না তো?
কারণ ঠিক জায়গা তো না। ঠিক জায়গা থাকলে না ঠিকটা মজা লাগতো এবং ভালোভাবে আসতো। কনফিডেন্সলি ঠিকটা বলতে পারেন নাই। এই বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর মানুষ, বাংলার মানুষ ভুলে গেলেও ফেরেশতাদের যে নোটবুক সেখান থেকে কোনোদিনও বুঝবে না। যেই নোংরামি, যেই নষ্টামি, যেই কলঙ্কজনক অধ্যায় বাংলার মুসলিম জাতি, কথিত মুসলমান আমি বলি তাদেরকে, এই যে গত 18 ডিসেম্বর 2022 বিদুর্মীরা খেলেছে। কারা? ফুটবল কারা খেলেছে? বিদুর্মীরা। বিদুর্মী কি আপনার বন্ধু না শত্রু? কিভাবে বুঝলেন? আপনার মন থেকে আপনি বুঝতে পারছেন। কারণ ইমান যার ইমান আছে সে সত্য মিথ্যা মোটামুটি হলেও হৃদয় থেকে আইডেন্টিফাই করতে পারে, বুঝতে পারে। বলে কেমনে? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ওরা যখন খেলেছিল, মাঠে যখন নেমেছিল, একদিকে বেঈমানদের অপসংস্কৃতি মুসলমানদের মূল সংস্কৃতি হিসাবে আপন করে নিয়েছে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, ওরা কি ফুল প্যান্ট পরেছিল না হাফ প্যান্ট পরেছিল? হাফ প্যান্ট পরিহিত পুরুষের কি লজ্জাস্থান পুরোটা ঢাকা থাকে না অর্ধেকটা দেখা যায়? কথা বলেন না কেন? অর্ধেকটা দেখা যায়। কি? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন একটা পুরুষ আরেকটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবা না, একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবা না, একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবা না, একটা নারী আরেকটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবা না। একদিকে আমার নবী আরো বলেছেন জিনাল আইনুন নাজরু, চোখের জিনা কি? দেখা। চোখের পাপ, চোখের অপরাধ হলো দেখা। একদিকে খেলেছে বেঈমানেরা, আরেকদিকে অর্ধুলঙ্গ পোশাক পরেছে। আপনি মুসলমান, আপনি তার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়েছিলেন। একদিকে বিধর্মীকে ফলো করেছেন, আরেকদিকে তার অর্ধুলঙ্গ পোশাকের দিকে তাকিয়েছিলেন। আরেকদিকে হলো সবচেয়ে বড় নোংরামি, এই খেলাটা ছিল একটা জুয়া খেলা। এই জুয়া খেলাকে আপনি সাপোর্ট দিয়েছেন। আপনি কোন মুসলমান? অথচ আজকে কত সুন্দর জান্নাতের বাগান, নুরানি পরিবেশ, চতুর্দিকে রহমতের ফেরেশতারা আপন করে ঘেরাও করে রেখেছে। এই জান্নাতের বাগান আপনার কাছে ভালো লাগে না? আপনার সিনেমা দেখতে ভালো লাগে, নাটক দেখতে ভালো লাগে, হিন্দি সিরিয়াল দেখতে ভালো লাগে, বেঈমান কাফেরদের ল্যাংটা ছবি, ল্যাংটা পোশাক দেখতে মজা লাগে। আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? লজ্জা করে না? এখনকার মুসলমানের তো লজ্জাও নাই, আর যার লজ্জা নাই তার ঈমানও নাই। কি নাই? কথা বলেন না কেন? কারণ আমার কথাগুলো একটু উত্তপ্ত গরম পানির মতো, এগুলোকে খারাপ লাগতেই পারে। রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? আল্লাহ বলছে, নবী বলেছে হকটা তিতা, আর আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলছে কে? আল্লাহ। কথা বলেন না কেন? এই ছেলে, এই আমি দরুদ পড়তেছি, জিকির করতেছি, টুপি লাগাইছে একটা ওসা টুপি, শুরু থেকে দুইজন মিলে হাসাহাসি করতেছে, ব্যাপার কি? একবারে কান দুইটা একবারে উঠাই ফেলবো। বেয়াদব কোথাকার বেয়াদব। আমি কি বলি জানেন? এই যে আমার দাড়ি পাকা বাবারা, মুরব্বীরা, চাচারা, জেঠারা আছে না, এদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী এত নষ্ট, এটির অন্তর হিংসা, আত্মপরিমাণ, নোংরামিতে ভরা। আপনি দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ছেলে কয়টা আল্লাহর গোলামি করে, কয়টা আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলে। অথচ ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমার কথা হলো, আলোচনা যদি শোনার ইচ্ছা থাকে, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথাগুলো মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাড়ি চলে যান, আপনার মতো মুসল্লি আমার দরকার নাই। কথা বলেন না কেন? আর জোরে বলেন। বাঘিনীর বাচ্চা একটা, শিয়ালিনীর বাচ্চা কয়টা? 60টা। এই 60টা থরথর থরথর করে কাঁপে একটার ভয়ে। কথা বলেন না কেন? বাচ্চা একটাই তো এনাফ, ছেলে হোক বা মেয়ে হোক। কি? একটাই এনাফ। আপনার 5টা 6টা শিয়ালিনীর মতো হবে, একটাও মানুষ হবে না, লাভ নাই তো। আজকে মাহফিল ঠিক থাকতো, আজকেরই মাহফিলে গণজোয়ার থাকতো। এখন যদি ধরেন ডান্সিং কুম্পু করেনেওয়ালা কোনো বক্তা আসতো, নাটক করার মতো, গান গাওয়ার মতো আসতো, বাউল শিল্পী আসতো, তাহলে দেখতেন এখানে সামিয়ানাও লাগতো না, এত সুন্দর পরিবেশও লাগতো না।
দেখতেন এখানে আপনারা এসে দাঁড়ানোর জায়গাও পাইতেন না, এত যুবকদের জোয়ার আসতো। আমার কাছে বলা হয় বর্তমান প্রজন্মের 2000 যুবককে গণনা করলে একটা জান্নাতি বলে আমি খুঁজে পাবো না। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি আপনার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান মানুষের শত্রু বলেছে কে? এখন যারা আজকে মাহফিলে এসেছেন তারা শয়তানকে হারিয়েছেন। যাদের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। এই খেলা ছিল জুয়া খেলা। আমি দেখেছি হুজুর, জানেন আপনি আমার বাবার বয়সী, আপনার আমার বাবার বয়সী, এখানে সিনিয়র বয়োজ্যেষ্ঠ সব আমার শিক্ষক সমতুল্য আলেম। আপনারা কি বলবো, না বলেও পারছি না। আমার কাছে লজ্জায় আমরা যে মুসলমান দাবি করতে ঘৃণা হয়। মুসলমানের শুধু চামড়াটাই আছে, কি মুসলমানের শুধু এই বডি স্ট্রাকচারটাই মুসলমানের রূপে আছে, ভিতরটা কিন্তু নোংরামিতে 100% ফিল আপ হয়ে গেছে। আমি বলেছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে শুনতে হবে, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এই দেহের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছে ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, অথবা বলা হয় পারসন। বাংলাতে যদি বলি বলবো মানুষ, ঠিক কিনা? এটা হলো এই বডি স্ট্রাকচারটার নাম, এই বডিটার নাম, খাঁচাটার নাম। এটার ভিতরে আরেকটা পাখি আছে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলবে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স বর্জকে জীবন। এই ফেনীতে এই জায়গাতে আমি দ্বিতীয়বার আসার মতো মানুষ নই, কিন্তু এখানে আছে এই যে সভাপতি সাহেব, ওনার আব্বা। বিশ্বাস করেন এটা দেখতে আমার এত মায়া লাগে, আমি কাউকে বুঝাই বলতে পারবো না। ওই কোথাও যে মাহফিলে চলে গেছি জড়ায় ধরে কান্না। ভালোবাসা কোনোদিন টাকা দিয়ে হয় না, বাড়ি দিয়ে হয় না, গাড়ি দিয়ে হয় না। ভালোবাসা হয় একটা ভালোবাসার মতো আত্মা দিয়ে। কথা বলেন না কেন? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মাটা। একদিন আমাদের রূহ ছিল কোথায়? আলমে আরো হয় আল্লাহর আরশের চতুর্দিকে, রূহের জগতে। সেদিন কিন্তু আপনার আমার বডি ছিল বাবা মায়ের মাঝে। কথা বলেন, বাবা মায়ের বিয়ে হলো, মিলন হলো, বাবা মায়ের আলিঙ্গনের মাধ্যমে শুক্রাণু, ডিম্বাণু, নুৎফা থেকে আমার বডি তৈরি হলো। রূহের জগৎ থেকে আত্মাটা চলে আসলো বডিতে। এখানে আমি পরিপূর্ণ দেহ এবং আত্মা মিলে মানুষ হয়ে গেলাম। যখন আরেকদিন কিন্তু এই বডি থেকে আত্মাটা অচিন দেশে আবার চলে যাবে, যাবে কিনা? তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই মৃত। কথা বলে, তখন কি আর আপনাকে সবাই পরিপূর্ণ মানুষ বলবে? নামের আগে অটোমেটিক্যালি একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মরহুম। কথা বলেন কি? হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। তাহলে এইখানে কি আপনার আত্মা রাখা উচিত নাকি দেহ? আত্মা। আত্মা মানে এখানে যার মনোযোগ আছে সেই হলো সাকসেস। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন নিজেকে সবসময় মনে করবেন আই এম এ জিরো। তাহলে আপনি একদিন পরিপূর্ণ হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি বলেন আই এম এ হিরো, আই এম ভেরি সাকসেসফুল পারসন, তাহলে কিন্তু আপনার জীবনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনার নিজেকে জিরো মনে করা, হিরো মনে করাটাই হলো প্রাউড ফিল করা, তার মানে অহংকার করা। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ বলেছেন অহংকারী আল্লাহ পছন্দ, কারণ অহংকার আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনের কোন সময় কাজে লাগবে আমি জানি না, তবে আজকেরই সময় যে আপনাকে রিসিভ করবে এটা 100%। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ মানুষকে নিয়ামত দিয়েছে কিনা? কথা বলেন। সেই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কিনা? জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছে যুবকের দল? প্রস্তুত থাকো, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখনো দাদা আছে, নাতি জন্মের পরেই চলে গেছে। সম্মানিত উপস্থিতি, মানুষ চাইলেও হাজার জনম চেষ্টা করলো, পৃথিবীটা আজরাইলকে দিয়ে দিল। আজরাইল যখন আসবে, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কি বলেন সভাপতি সাহেব? কোন ধরনের তর্ক বিতর্ক চলবে? সময় দিবে? কথা বলেন, দিবে না? মানুষ চাইলে গোটা পৃথিবী দিয়ে দিলেও কিন্তু মানুষ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। বিশেষ করে মানুষ, অল মেন উইল ডাই, সকল মানুষকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে। আমার দিকে তাকা। আমি সারাক্ষণ সারা রাত ওয়াজ করব না, কিছুক্ষণ সময় আলোচনা করে বিদায় নিয়ে যাব। হয়তো আজকের এই আলোচনা থেকে অনেক যুবক হেদায়েতের পথে আসবে। এটাই হলো তার জীবনকে ধন্য করার জন্য সর্বোচ্চ শ্রেষ্ঠ একটা, যেটাকে আমি বলি বিউটিফুল প্লেস, ঠিক কিনা বলে? উত্তম সুন্দর জায়গা। আমার দিকে তাকা। মানুষ চাইলে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে না। মানুষ চাইলেও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে না, কিন্তু সেই মিথ্যা চেষ্টাটাই মানুষ করে যাচ্ছে। কথা বলেন, আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? মানুষ চাইলে কি জাহান্নাম থেকে বাঁচতে পারে না? অবশ্যই পারে, কিন্তু মানুষ কি আদৌ বাঁচার চেষ্টা করে না। কিন্তু চাইলেও মরণ থেকে বাঁচা সম্ভব, কিন্তু সেই চেষ্টাই মানুষ। বাংলাদেশের ইতিহাসে অনেক আছে, বিঘায় বিঘায় জমি, বড়ি বড়ি গহনা, ব্যাংক ভর্তি টাকা ছিল। এই করোনাকালে আমার দিকে তাকান, এই করোনাকালে কত মানুষ মারা গিয়েছেন নির্মম ভাবে। চলে গেছে কিনা? কথা বলেন, গেছে কিনা? অথচ যতগুলো মানুষ মারা গেছে সবগুলো মানুষ ধনী। আমি কোন রিক্সার স্টেশন, কোন অটো স্টেশন, কোন সিএনজি স্টেশন, কোন রেল স্টেশন, কোন বাস স্টেশন, কোন ট্রাক স্টেশন, লোকাল কোন প্লেসে কোন মানুষকে আমি মরতে দেখিনি আমার চোখে। আমার চোখের দেখা যতগুলো মানুষ মরেছে সবগুলো মানুষ পৃথিবীর ধনী। এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এই পৃথিবী হলো গরিবদের জন্য দুঃখের জায়গা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ওই ধনী মানুষটা অলওয়েজ হ্যাপি। আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। যেই ব্যক্তির আত্মায় আল্লাহ রাসূলের প্রেম আছে, ইসলাম আছে, ভয় আছে, সেই হলো প্রকৃত ধনী। ওটা অলওয়েজ হ্যাপি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে একটু আগে বলেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে বলেন আল্লাহু আকবার। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ মানুষের জীবনের হিসাবগুলো কোন কোন কাজে ব্যয় করেছে সেই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই যুবকের দল শুনে রাখো, যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহর কাছে পাই পাই করে বুঝিয়ে দিতে হবে। একটা সেকেন্ড নড়াচড়া করা সম্ভব নয়। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যাবে কোথায়? এই পৃথিবীতে ঘুষ দিতে পারো, মামা আছে, খালু আছে, চাচা আছে, যেটা আছে, আপনজন রিলেটিভ পারসন আছে, অনারেবল পারসন, ভিআইপি পারসন, তাকে ম্যানেজ করে তুমি একটা বিকল্প রাস্তা বের করতে পারো। কিন্তু পরকালে তোমার বিকল্প কোনো রাস্তা থাকবে না। আল্লাহ আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদেরকে ইনফর্ম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, এই বর্জকে জীবন কেমন হবে জেনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালিয়েও যেতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। উপায় আছে সেদিন? কিসের অহংকার? বাবা যারা হয়েছেন তাদেরকে বলছি, বাবার জন্য সোনালী জীবন রচনা করছেন, কিন্তু আপনি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। এই সন্তান এত আপন, সন্তানের জন্য ভবিষ্যৎ রচনা করছেন। কত অন্যায়, কত অত্যাচার, কত
ভাবে আপনি অর্থ উপার্জন করছেন, কিন্তু এই সন্তান আপনার এগেনিস্ট পার্টি হয়ে যাবে কিয়ামতের দিন, কোনো কাজে লাগবে না। আমি মনে করি সন্তান পিতামাতার জন্য বড় বিশাল একটা বোঝা। এই যে দেখেন আপনার নামটা কি না, নূর আহমদ আল কাদেরী, এই যে মুরব্বী মানুষ দেখছেন, একেবারে বাচ্চাদের মতো হাঁটি হাঁটি পা পা করে ঘুরঘুর করে ঘুরছে। শুধু মাহফিলের জন্য না, এমনি তো শিবনকে দিয়ে আমাকে ফোন করা, কি করা, কাছে পাইলে আজকে জড়ায় ধরে কান্না শুরু করে দিচ্ছে। কারণ এই কান্না তো তার চোখের না, তার হৃদয়। কথা বলেন না কেন? আপনারা যদি একটা মানুষ সারাদিন পিটাই আপনার মাজা ভেঙে ফেলে, অন্তরে ব্যথা না লাগলে এক ফোঁটা চোখের পানি আসবে। আর আপনাকে কেউ কিছু বলেনি, অন্তরে একটু আঁচড় লেগেছে, দেখবেন অনলগড় ঝর্ণার মতো পানি ঝরতে থাকবে। দেহের কান্না একটা, আত্মার কান্না আরেকটা। এই আত্মার কান্না কেন কাঁদে জানেন? আল্লাহ বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আলেমরাই আল্লাহকে কি করে? সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেছে কে? আরেকদিকে বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হচ্ছে, আলেমরা হচ্ছে নবী রাসূলদের বংশধর, ওয়ারিস। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। আল্লাহ বলেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর প্রিয় লোকগুলোকে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসীরে রুহুল বায়ানে হক্কানি আলেমদের কথা এসেছে, তাফসীরে মাযহারিতে হক্কানি আলেম আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসীরে রুহুল বায়ানে আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসীরে কদরির মধ্যে তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করে দিয়েছেন। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহর উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারক যারা, তারা অনেকে তাফসীর করেছেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলেছেন। এর মধ্যে আজকে একজন আছে, সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। জানেন তারা যখন মারা যায়, ইন্তেকাল করে হক্কানি লোকরা, আপনারা সবাই তাকে কাফন পরিয়ে কবরে রেখে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে নো ইনদা রাব্বিহিম ইউযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি নিয়ামত পায় বলেছে কে? আল্লাহ। তো আপনি এই মানুষের সাথে সম্পর্ক করেন না, আপনি একজন সিনেমার নায়ককে ভালোবাসেন, শয়তান আপনার মৃত্যুকালে সিনেমার নায়কের স্রোতে এসে আপনার ঈমান নিয়ে যাবে। আপনি মেসির পছন্দ করেন, মেসির স্রোতে আসবে। এমনি করে করে যাকে ভালোবাসেন তার স্রোতে শয়তান আসবে, আপনার সাকারাতের বিছনায় আপনার ঈমান নিয়ে যাবে। কিন্তু সরকারে মদিনা, আপনার আমার প্রিয় নবী যাকে বলা হয় হাবিবুল্লাহ, সেই নবীর সাথে প্রেম করেন, কারণ শয়তান নবীর স্রোত ধরতে পারে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? পাইলে কিচ্ছু করার নাই। এই জন্য আমি বলি রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখী জীবন, আছে শুধু জ্বালা। ঠিক কিনা বলেন? কথা কি ঠিক না? এটা আমার লেখা গজল। মানুষের চরিত্র রূপরেখা দেখে গজল কলম ধরেছি। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছি সৃজন। ঠিক কিনা বলেন? মানুষ এত সুন্দর কল্পনা করতে পারবেন না। সূরা ৩ আল্লাহ বলেছেন বিউটিফুল সে। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আপনি সূরা ইনফিতরের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন, সৃষ্টি করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলেছে কে? আজকের মানুষ কি সুন্দর আছে? আছে? কথা বলেন। শুধু সুরত মানুষ হলেই মানুষ, নাকি ভিতরটা মানুষ হলে মানুষ? কথা বলেন না কেন? আমি যেই ওয়াজ করতে চেয়েছিলাম, বর্তমান যুব সমাজ, আজকে আসার সময় বলছি, আমার ছেলেদের সাথে ফোনে বলছি যে বর্তমানে কলেজ ইউনিভার্সিটি মানি একটা ধ্বংসস্তূপ। এই পিচ্ছি পিচ্ছি ছেলে ইন্টারে পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে, বাতাসের সাথে বাতাস আসলে মনে হয় যে কয়েকশো গজ দূরে দিয়ে পড়বে, একটু গায়ে বাতাস লাগলে দিবালোকে ওপেনলি সিগারেট টানতেছে, রাস্তায় ওপেনলি ঘুরে ঘুরে। কোথায় গেল মানুষের সভ্যতা? কোথায় গেল আদব? কোথায় গেল শৃঙ্খলা? কোথায় গেল অনারেবল পারসন যারা তাদেরকে অনার করা? কোথায় হারিয়ে গেল? আজকে আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, আমি বলবো সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে সুশিক্ষার যথেষ্ট অভাব আমাদের মাঝে রয়েছে। কথা বলেন। আজকে দেখেন ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে টুপি সরিয়ে দেখেন, মাথা দোতলা তিনতলা ফাউন্ডেশন দিয়েছে। কোরআন হাদিসের কোন আইন দিয়ে এটাকে বৈধ করা সম্ভব? কথা কি বুঝে আসছে? যুবক ছেলে ম্যাক্সিমাম দেখেন জিন্স প্যান্ট পরে আসছে, এখন উপর দিয়ে চেকিং করে দেখেন নাভির 4 আঙ্গুল নিচে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে। নিচে দিয়ে তালাশ করে দেখেন জুতার তলা 100% ইনটে, কিন্তু প্যান্টের তলা ক্ষয় হয়ে ফিনিশ হয়ে যাচ্ছে। এই পোশাক আছে না নাই? এটা সম্পূর্ণরূপে মুসলমান হিসাবে হারাম। এই পোশাক পরে নামাজ পড়লো নামাজ কে? সূরা আরাফের 26 নম্বর আয়াত। 26 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বান্দাকে যে পোশাক দিয়েছেন এর মধ্যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়তের সীমানা বরাবর সে পড়বে। ঠিক কিনা বলে? আজকে সেটা নাই। আছে আযান দিলে নামাজে যা। কথা বলেন। গতকালকের মাহফিলের খবর শুনেন। কুমিল্লা সদর থানা পুলিশ অফিসার আসলেন স্টেজে। আমার আলোচনা প্রায় শেষ প্রান্তে। আসার পরে বলতেছে হুজুর প্লিজ একটু বিরক্ত করব। বলেন কি? হুজুর একটু কথা বলবো। কি? আজকের মতো পরিবেশ, পুলিশ কিন্তু ওখানে আমরা প্রোগ্রাম করছি, পুলিশ কিন্তু এটা হাই স্কুল মাঠ ছিল, বিশাল প্রোগ্রাম, পুলিশ কিন্তু টহল দিচ্ছে। হঠাৎ করে দেখলো যে এক ঝাঁক যুবক মাহফিলের এরিয়ায় হাই স্কুলের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বুঝিনি তো এখন মোবাইলে যত নষ্টামি। এখন বর্তমানে মোবাইল হচ্ছে সবচেয়ে বেশি একটা নষ্ট বস্তু। মোবাইল কিন্তু যুবক যুবতীদেরকে একবারে ধ্বংস করে দিচ্ছে। তখন ওনারা কি করলো? এদেরকে ধাওয়া করলো। ধাওয়া করার পরে কিন্তু ওরা সবাই প্যান্ডেলে ঢুকলো। আমি তোকে ব্যাপার কি, এত তাড়াহুড়া করে যুবকরা প্যান্ডেলে ঢুকছে কেন? তারপরে পুলিশ এসে মাইক দিয়ে বলতেছে যে হুজুর গত কিছুদিন আগে পাশে একটা মাহফিল ছিল 2 দিন ব্যাপী। ওই মাহফিলের মধ্যে ঝগড়া করতে গিয়ে কাটাকাটি করতে করতে ছুরিকাঘাতে একটা ছেলেকে কিশোর গ্যাং মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে একটা কিশোর কি 18 বছরের নিচে, তাদেরকে তো বলা হয় কিশোর, মারা গেল। এখন এসে ওনারা বলতেছে তোমাদের যদি কথা বলতে হয় বাড়ি থেকে কথা বলো, মাহফিলের এরিয়ায় কেন? কথা আপনারা বুঝতে পারছেন? আপনাদেরকে বলে যদি সম্ভব হয় একটা কাজ করবেন আগামী বছর থেকে, যদি মাহফিল করান, মাহফিলের 30 সীমানায় কোনো দোকান বসাতে দিবেন না। চট্টগ্রামে গেলে দেখবেন কত বিশাল প্রেমের এক বাগান। আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রামে। ওদের মাহফিলের দিন মনে হবে যে এটাই শ্রেষ্ঠ ঈদ। মাহফিলকে ঘিরে আঙ্গিনায় কোনো দোকান পাট, কোনো শপিং মল বসবে না। মাহফিলে সব মানুষ মাহফিলে ছাতক পাখির মতো এসে বসে যায়। প্রেম যদি শিখতে হয় বাংলাদেশে চট্টগ্রামবাসীর দিকে তাকিয়ে দেখেন কিভাবে ওরা প্রোগ্রাম করাচ্ছে, কিভাবে প্রোগ্রামকে সম্মান করছে। আমার একটা আলমারি পুরো পড়া সম্মাননা স্মারক দিয়ে, আর এই সম্মাননা স্মারকগুলো সবগুলো চট্টগ্রামে। এত সম্মান, এত ভালোবাসা ওরা আলেমকে দেয়। সম্মানিত উপস্থিতি, এটার জন্য দায়ী কারা জানেন? আমি দায়ী করবো পিতামাতাকে। আর ওই পিতামাতার জন্য দায়ী হলো তাদের পিতামাতা।
আর ওই তাদের পিতামাতার জয় হলো তাদের পূর্বপুরুষ পিতামাতা। কেন জানেন? কারণ হচ্ছে আজকের কিশোর গ্যাং, আজকের পাবজির মতো জুয়া খেলা, মোবাইলের মাধ্যমে গেমসের মাধ্যমে জুয়া খেলা, আজকের এই নোংরামি নষ্টামি কিন্তু আমাদের দেশে থাকতো না। কারণ আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আছে না নাই? আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আছে না নাই? এই আমার দিকে দেখান, আমাদের উৎপত্তি স্থল কোথায়? জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ আদমকে আর হাওয়াকে বলল জান্নাতে বসবাস করতে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কি বলেছে? তবে এখানে একটা কন্ডিশন আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ তোমরা জান্নাতে বসবাস করো, কিন্তু ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শাইতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে জান্নাত, তোমরা জান্নাতের সেখান থেকে মন চায় খাও, ওই বৃক্ষের নিকট যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার দিকে তাকান, আল্লাহ কোথায় পাঠালো? সর্বোচ্চ সুখের জায়গা, অবর্ণনীয় সুখের জায়গা জান্নাতে পাঠালো, কিন্তু যাওয়ার সময় আবার সাবধানও করে দিল, ওই গন্ধম গাছের নিচট যেও, গেলে তোমরা কি হয়ে যাবে? জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে। এই আজকে এই পরশুরামের যুবকদেরকে বলে যাই, জান্নাতের মতো জায়গায় তারা থাকতে পারে নাই, শয়তানের ধোঁকায় তারা জান্নাত থেকে বের হতে বাধ্য হয়েছে। আল্লাহ বলল কুল নাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। সবগুলোকে জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। আদম হাওয়ার বডি থেকে জান্নাতি পোশাকগুলো অদৃশ্য হয়ে গেল, আল্লাহ কেড়ে নিয়ে গেল, তাদেরকে জান্নাত থেকে বের করে দিল। কথা কি বুঝতে পারে? কার ধোঁকায়? শয়তানের ধোঁকায়। এটা মুসলমান জাতির জন্য শিক্ষা। অথচ উৎপত্তি স্থল কোথায়? জান্নাতে। কথা বলেন না কেন? কোথায়? জান্নাতে। আজকে আদম জাতিগণকে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, মনে রাখবে কিয়ামত খুব কাছে। ইসলাম যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন ছিল ইসলাম গরিব, আজকে আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। তার মানে যখন ইসলাম পৃথিবীতে কদম দিয়েছিল সেদিন গ্রহণ করার মানুষ ছিল না, সেটাকে গরিব বোঝা যায়, ঠিক কিনা বলে? আজকে আবার ধীরে ধীরে ইসলামী আইন, ইসলামী সংস্কৃতি আমাদের কাছ থেকে অচিন দেশে চলে যাচ্ছে। তার মানে ইসলাম গরিব হয়ে গেছে, মিসকিন হবে, আর কিয়ামত গ্রাস করে ফেলবে। মনে রাখবে সেদিন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতে পারবা না। আর খাবার যে কি খাবার বরাদ্দ, এটা শুনলে এখনই মুমিনের ভূমি আসতে থাকবে। জাহান্নামী পাপীদের জন্য যেটা বরাদ্দ, আজকে জান্নাত থেকে পর্যন্ত প্রস্থান করতে হয়েছে, ঠিক কিনা বলে? আজকে অপরাধের কারণে, শয়তানের ধোঁকায় আজকের যুব সমাজ সবচেয়ে বেশি ধ্বংসস্তূপে পরিণত। এটার জন্য আমি দায়ী করব পিতামাতাকে। বলো হুজুর কেন? কারণ আমার নবী বলেছেন বিয়ে করতে গেলে মেয়েটা সুন্দর কিনা দেখবা, উচ্চ বংশের কিনা দেখবা, সুন্দরী কিনা দেখবা, দৌলত আছে কিনা দেখবা, ধর্মধনের ধনী আছে কিনা দেখবা, ঠিক কিনা বলে? আমার নবী বলছে কিনা? এখন তুমি কোনো কিছুই পাইলা না, মেয়েটা ধর্মধনের ধনী, তার মানে ধার্মিক, আল্লাহওয়ালা, ফরেজগার, পর্দাশীল, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো। কারণ একটা মেয়ে ইসলাম বিরু না, ধর্ম বিরু না, কিন্তু সুন্দরী, ওই সুন্দরীর চাইতে ধর্মবিরু, কান কাটা বাদিদাসী অনেক উত্তম। আজকে সুন্দরের পিছে দৌড়ায়। গত 2 দিন আগে দেখলাম অনলাইনে এয়ারপোর্টে এক ছেলে কান্না করতেছে, 4টা-5টা লাখিস দিয়ে আসছে, এক মেয়েকে সুন্দর দেখে বিয়ে করলো। বিদেশ থেকে বাবা মাকে টাকা দেয়নি, সব টাকা মেয়েটাকে পাঠালো, আর মেয়ে বয়ফ্রেন্ডের সাথে এত বেশি ফষ্টিনষ্টি করলো, সর্বশেষে বিয়ার পিড়িতে বসলো। এখন ওই যুবক ছেলে আয়সা দেখে ওই বাড়ির দরজা তালা, ওই স্বামীকে নিয়ে ঘুরতেছে, টাকা হলো বিদেশি ছেলে। কেন? সে তো সুন্দরী দেখেছে। কি দেখেছে? ধর্ম ধন আছে কিনা, নবীর প্রেম আছে কিনা, ইসলামের প্রেম আছে কিনা সেটা দেখে নাই। আজকে ঘরে ঘরে নষ্ট সন্তান জন্ম হচ্ছে, এটার জন্য বাবা মা দায়ী। গাছ লাগাবেন, তেঁতুল গাছ সর্বশেষে তেঁতুলই আসবে। এখন যদি তেঁতুল গাছ লাগানোর পরে যদি তেঁতুল ধরার পরে কোন ইস, আমি তো অপেক্ষায় ছিলাম আম ধরবে, ল্যাংরা ধরলো তেঁতুল, আমি মনে হয় মিস্টেক করে ফেলেছি। আসলে কি সে জ্ঞানী নাকি মূর্খ? আরে মূর্খ, তুমি তো তেঁতুল তো লাগাইছো একবারে টক, যেটা মুখে দিলে চুল সবগুলো খারাইয়া যায়। কথা বলে? বাবা মা নষ্ট, বাবা মা পথভ্রষ্ট, বাবা মা দুষ্ট, বুদ্ধি প্রতিবন্ধী। কারণ তারা আজকে কমার্শিয়াল পৃথিবী, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ নিয়ে তারা যুদ্ধে মেতেছে, কিন্তু আসলে তাদের ফিউচার নিয়ে তাদের কোনো ভাবনা। কথা বলে? আমার কথা বুঝে আসে না? ভালো লাগে না? না লাগে? মুমিনের কাছে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ রাসূল বলেছেন
মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে কদম দিল, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির জন্য যেমনি আযান দেই, আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে। বর্তমানে কয়টা বাচ্চা ঘরে জন্ম হয় আর কয়টা বাচ্চার কানে আযান দেয়? মানুষ হবে কিভাবে আপনার বাচ্চা? কারণ আপনার তো সেই শিক্ষা তো নাই। এই বাচ্চা জন্মগ্রহণ করার পরে 2 বছর দুধ খাওয়াতে বলেছে, ঠিক কিনা হুজুর? কয় বছর? 2 বছর দুধ খাওয়াতে। এখন এমনও বাচ্চা বড় হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটিতে বলে মায়ের দুধ কেমন সেটাই 7 দিনে যখন কদম দিবে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে, আপনি বাচ্চার নাম রাখবেন, বাচ্চার মাথার চুল ফেলে দিবেন। ছেলে সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন। কয়টা বাবা মা সেটা পালন করে? কথা বলেন না কেন? আছে না নাই? আমি একদম সিম্পল গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলছি। যখন 7 বছরে পা দিবে তোমরা বাচ্চাকে তোমরা নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা দিবে বিছানা আলাদা করো, নামাজ না পড়লে তাকে প্রহার করো। আছে আজকের বাবা মার সেই খবর? ওরে বাবার এই পুত্র সন্তান জন্ম দিলেতে মনে হয় যে সোনার হরিণ পেয়ে গেছে, আর কন্যা সন্তান জন্ম দিলে বলে কইতাম নি বাপিটা কইতা, যেই বাবা মার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ, ঠিক কিনা? এটা হাদিস শরীফ, তো আমার বানানো কথা না। রাবি বলেছেন, আমি যদি আমার নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করতাম, আমার মনে হয় আমার নবী বলতো, একটা কন্যা সন্তানের মালিক যেই বাবা মা তার জন্য জান্নাত বরাদ্দ। আপনার 1 ডজন ছেলে হলেও জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দেয়। কন্যা সন্তানকে অবহেলা করছেন, কথা বলেন না কেন? বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, ঠিক কিনা বলে? নারী যদি আজকে থেকে জন্ম বন্ধ হয়, পৃথিবী আজকেই পৃথিবীতে থেমে যাবে, আর সামনের দিকে কোনো প্রজন্ম। নারীরা হলো মায়ের জাত, ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি দেখি শুনে সুন্দরী দেখে বড় লোকের বেটি দুষ্ট গড়ে তুলেছেন, এটার জন্য দায় আপনি। এই দুষ্ট মেয়ের জন্য গোটা নারী জাতি কলঙ্কিত হবে কেন? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আরো মজার খবর হলো, আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। কথা বলেন না কেন? হাদিস শরীফ আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? আরো জোরে কয়টি? আর মেয়ে কথা বলেন না কেন? নাইলে তো কিপটা হবেন। কি কিপটা? কিপটা আপনারা কি করেন? আপনারা কৃপণ করেন। এটা তো শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাবে কি বলেন? আপনি হেনির ভাষায় কি কন? কিপটাই কন। হ্যাঁ, হেনিতেও কিপটাই কন। আচ্ছা, কিপটা। আল্লাহ কিন্তু কিপটারে দেখতে পারে না। আর একটু আগে অহংকারের কথা তো কইলাম, এটারে তো আল্লাহ সহ্যই করতে পারে না, ঠিক কিনা বলে? অন কথা না বললে আমি মনে করবো আপনারা কৃপণ। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ। যাবেন কোথায়? আল্লাহর নজরে না থাকতে পারলে উপায় আছে? আরো জোরে, আরো জোরে। কয়টা বিষয়? কয়টা বাবা মা আছেন বুকে হাত দিয়ে বলেন তো শিক্ষা দিয়েছেন? হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। নবীর প্রেম শিখাও, এটা ঈমান। নবীর পরিবারের ভালোবাসা শিখাও, এটাও ঈমান। তাদেরকে ভালোবাসা ফরজ। তাদের সাথে কথার দ্বারা, চিন্তার দ্বারা, অন্তর দ্বারা, সাপোর্ট দ্বারা কোন ধারা তাদের সাথে বেয়াদবি করা কুফরি। নবীকে কেন ভালোবাসবেন জানেন? কেন ভালোবাসা সন্তানকে শিখাবেন জানেন? কালকে আমার পাশে বসা ছিল দুর্নীতি দমন কমিশন। একসাথে তিনি একটা কলেজের প্রফেসর। কত লকব যে ওনার। অনেক লম্বা সময় আলোচনা করেছি, ডান পাশে বসে আলোচনা শুনেছে। সম্মানিত উপস্থিতি, কি বলবো, উনি যে এত মহা খুশি হয়েছেন যে খুশির কথা বলে শেষ করতে পারবো না, কারণ ওনারা তো জেনারেল লাইনের মানুষ। উনি আশ্চর্য হন আজকের মানুষ নবীর শানকে, মানকে ছোট করে কথা বলে। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। রাসূলের নির্দেশ মানলে আল্লাহর নির্দেশ মানা হয়। বলেছে কে? আমার দিকে তাকান। কেন নবীর প্রেম শিখাবেন?
আল্লাহ পাঠিয়েছেন, দিয়েছেন সব নবীর মাধ্যমে, নিবেনও সব নবীর মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন ফয়সালা হবে নবীর মাধ্যমে। আপনি যত বড় পাওয়ারফুলি হন না কেন, আপনার কিন্তু সেদিন এগুলো গ্র্যান্টেড হবে। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে পারলেন না। আল্লাহ বলতেছে, আমার কাছে এটা নট অ্যাকসেপ্টেবল, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তোমরা আমার কাছ থেকে আমার হাবিবকে জুদা করে দিয়েছো, ডিভাইড করে দিয়েছো। আমি আমার হাবিবকে আপন করে নিয়েছি, আর তোমরা জুদা করে আমাকে রাজি করতে চেয়েছো, এতে আমি খুশি হতে পারলাম। কেন সন্তানকে নবীর প্রেম শিখাবেন? পাওয়ারটা দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঠিক কি না? আল্লাহ উইল ফরগিভ ইউ। এই জন্য নবীর প্রেম শিখাতে হবে, কারণ এটা হলো ঈমান। আর যদি নবীর প্রেম শিখাতে না পারেন, ওই যে বলে নবী আপনার মতো, নাউযুবিল্লাহ বলে। আমাদের দেশে আছে না অনেক মৌলবী, নবী বলে হ্যার মতো। নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কে হাত তুলতে পারে নাই, মুখস্থ বলে নবী আমার মতো। কেউ বলে আবার বাংলাদেশে এমন বক্তা বেরিয়েছে, কেউ বলে নবী নাকি ওনার ভাই। কত বড় পাঁঠা চিন্তা করছে, কত বড় গাধা চিন্তা করছে। তার কি ঈমান আছে না শেষ হয়ে গেছে? এই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। হুজুর আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীর চাদর ধরে যারা টান দিবে, নবীর বলেছেন তাদেরকে শোট করে দাও, গুলি করে হত্যা করে ফেলো। এটা হাদিস শরীফ। নবীর কথা সত্য না মিথ্যা? সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে, বকা দিবে, তাদের সামনে আঘাত করবে, তাহলে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে পিটাও। বলেছে কে? নবী। নবীর কথা সত্য না মিথ্যা? আপনার কাছে মিথ্যা মনে হলে করেন যাইয়া, আমার কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আমার দায়িত্ব হলো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আপনারা বাঁচবেন, আমিও বাঁচবো। বাঁচতে হলে প্রথমত হবে ঈমানদার। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, আপনাকে প্রথম হতে হবে ঈমানদার। আর ঈমানদার হতে হলে নবীর প্রতি থাকতে হবে সর্বোচ্চ প্রেম, যেটা জীবনের চাইতেও বেশি। আপনি যদি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাতে না পারেন, আপনার ছেলে 100% মুমিন হবে না, ঈমানদার হবে না। তখনই একজন যখন নবীর সাথে বেয়াদবি করবে, আপনার ছেলে সাপোর্ট দিবে। কথা বলে না কেন? আমার কথা বুঝেন না? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার দিকে তাকান। আমার নবী বললেন, আবু রাফি নামে একজন ইহুদি আছে, তার বসবাস হলো হিজাজ ভূমিতে, তার দুর্গ হলো হিজাজে, তাকে হত্যা করতে হবে। কেন তাকে হত্যা করতে হবে? তখন আমার নবী তাকে হত্যা করার জন্য আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আতিককে দলের সেনাপতি বানালেন। ওনার সাথে সঙ্গী তৈরি করে হিজাজে পাঠিয়ে দিলেন। তিনি বলতেছেন, আমি যখন হিজাজে কদমটা বাড়িয়ে দিলাম, যাইতে যাইতে সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল। সন্ধ্যা ডানা মেলে দিল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল গোটা পৃথিবী। এখন আমি আবু রাফিকে কিভাবে খুঁজে বের করব? তিনি খুঁজতে তার ভবনে চলে গেলেন। যাওয়ার পরে দারোয়ানের সাথে একটা লেয়াজু করলেন, তার সঙ্গীদেরকে এক জায়গায় বসিয়ে দিলেন। তিনি বললেন, তোমরা এখানে ওয়েট করো, আমি আবু রাফিকে তালাশ করি। তখন রোমের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন এখানে আরো মানুষ হয়ে আছে। তখন তিনি বললেন, আবু রাফি নামে কে আছো এখানে? তখন আবু রাফি উত্তর দিল, আমাকে কে ডেকেছে?
তিনি যখন সাড়া দিলেন, সাড়া দিতে দেরি, আব্দুল্লাহ ইবনে আতিক সঙ্গে সঙ্গে তাকে তলোয়ার দিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে তাকে হিজাজে হত্যা করে ফেললো। নবীর কাছে খবর পাঠিয়ে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে। এক খ্রিস্টান মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে সে সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আল ইমরান তেলাওয়াত করলো। করতে 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 আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইল। পাওয়ার পরে ধীরে 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 সময় মাইনাস হচ্ছে। হঠাৎ করে সে কি করলো? আপনার এই মুসলমান ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান হয়ে গেল। এবার লোকেদের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বলতেছে যে মানুষের কাছে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ কিচ্ছু জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো। এটা কি নবীর শানে আঘাত করা হয়েছে না সম্মান করা হয়েছে? আরে জোরে বলেন নাকি? এই মাসটা কিসের মাস? রজব মাস, মেরাজের মাস। মূসা বলেছে রব্বি আরনি, আল্লাহ বলেছে লাং তারানি, আল্লাহ বলেছে ইম্পসিবল, সম্ভব না। ঠিক কেন বলেন? আর আপনার আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। ওই খ্রিস্টান বলতেছে আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই নবী জানতো, আর কিছু জানে না। আর বুখারী শরীফের হাদিস কি বলে? নবী যখন আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর আরশে কদম মোবারক বাড়িয়ে দিলেন, তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব, আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? তখন আমার নবী বলতেছে আল্লাহ আপনি ভালো জানেন। এই কথা বলতে দেরি আমার নবী বলতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন আমার বুকের মধ্যে সেই প্রশান্তি চলে আসলো, সেটা আমি অনুভব করতে পারলাম। তখন আমি আসমান জমিনের মধ্যে যা কিছু আছে শুরু থেকে শেষ সব আমি নবী দেখে নিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে প্রমাণ। গাজী সুলাইমান বানায়ে কথা বলে না, নাটকীয় ভাবে কথাও বলে না। আপনি আমাকে ভালোবাসলে বাসেন, না বাসলে কিচ্ছু করার নাই। আমার নবী যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, আমার মতো কপাল পরার কেউ নেই। আমি আমার মদিনাওয়ালাকে চাই, কারণ এই মদিনাওয়ালার মাধ্যমে আল্লাহকে পাওয়া আর সম্ভব না। শুধু একেবারে ইজি, একেবারে সহজ। উনি বলতেছেন নবীকে আমি যা লিখে দিতাম তাই জানতো, তার বাইরে জানতো না। এবার এই করতে করতে খ্রিস্টান মারা গেল। মারা যাওয়ার পর আপনারা দেখছেন রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, তাকে কোথায় রাখা হলো? কফিনে করে, কিন্তু তাকে মাটিতে দাফন করা হয়েছে। দেখেছেন কিনা? কথা বলে না। আরে ভাই আপনারা কি অনলাইন দেখেন না? ব্রিটিশ রানী। আরে এগুলো তো মূর্খ মানুষ বুঝবে না, নবীর দুশমনরা বুঝবে না। এইগুলোর মর্ম যে কত গুরুত্ব, এগুলো মর্ম যে কত মহান, এগুলো বুঝবে নবীর প্রেমিকরা, ইমানদাররা। ঠিক কিনা বলে? এবার সে মারা গেল। মারা যাওয়ার পরে তাকে মাটিতে দাফন করলো। পরের দিন তার আপন স্বজনরা কবরে তাকে দেখ। আশিকে রাসূল, আমি ওয়াজ কোথায় ছিলাম মনে রাখছেন তো? বাবা মার দায়িত্বে রয়েছে, কিন্তু আমি এখনো কোথায়? কথা বলেন না কেন? টেন্টে শিঙ্কা দিতে হবে বন্ধু। দ্বিতীয় দিন আবার গভীর করে খনন করলো। দ্বিতীয় দিন যাইয়া দেখে লাশটা আবার মাটির বাহিরে। আজকেও তারা বলতে লাগলো বন্ধু যে এটা নবী মুহাম্মদ, তার সঙ্গীদের কাজ। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি রাগ করলেন, আল্লাহ আরো বেশি খেপে গেলেন বন্ধু। আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিককে? ক্ষমতার মালিককে? পাওয়ারের মালিককে? আল্লাহ এত পাওয়ারের মালিক যদি বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। দুই বন্ধু হাদিস, কিন্তু বন্ধু সিহাসিদ তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারীতে এসেছে হাদিস খানা। এবার দ্বিতীয় দিন চলে গেল। তৃতীয় দিন আবার তারা কি করলো? আরো বেশি কবরটাকে খনন করে বন্ধু লাশটা দাফন করলো। দাফন করার পরে তৃতীয় দিন আইসা দেখে তার লাশটা আবারও মাটির বাহিরে। আলহামদুলিল্লাহ কন্যা। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার তাদের একটু টনক নড়েছে। কি? এবার তার একটু চিন্তায় পড়ে গেছে, না এত গভীর খনন করার পরেও এইভাবে তো লাশ তোলা কোনোভাবে সম্ভব, পসিবল নয়। নিশ্চয়ই এখানে অন্য কোনো রহস্য। বন্ধুরে আমার হাদিস শরীফ প্রমাণ করে তৃতীয় দিন তার লাশটাকে মাটির বাইরে রেখে তার সঙ্গীরা চলে যায়। এবার বলেন না আলহামদুলিল্লাহ। আরে আরো খুশি হয়েছে, লাশ আর মাটির ভিতরে জায়গা বাহিরে ফেলে দিয়েছে। আল্লাহ মাটিকে অর্ডার দিয়েছে, মাটি সাবধান,
আমার হাবিবের সাথে গুস্তাখি করেছে। আপনি যদি আপনার সন্তানকে নবীর প্রেম সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে না পারেন, তাহলে আপনার সন্তান বর্তমানে পথভ্রষ্ট, নষ্ট মনা, আপনার কোরআন হাদিসের বড় বড় ফতোয়া দিতে থাকে, তাদের কথা শুনে শুনে ধ্বংস হয়ে যাবে। আর আপনি শুরুতেই যদি সন্তানকে নবীর প্রেম, নবীর পাওয়ার সম্পর্কে বোঝাতে পারেন, তাহলে কোনোদিন আপনার সন্তান পথভ্রষ্ট হবে। আমার দিকে তাকান, এই আপনাদের এই জমিন, এটা কি, এই জায়গার নামটা কি না? গতুমা দাখিল মাদ্রাসা তো? হ্যাঁ, উত্তর গতুমা সৌমরি ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ। এই মাঠ থেকে, এইখান থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি, আর অদৃশ্য নূরের গতি আরো পাওয়ারফুল। এখানে আসছি, আর এই উত্তর গুথুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠ থেকে, এই জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর বস্ত্রং $50 লক্ষ কোটি ব্যয় করে ওরা দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছিলেন। আর আপনার আমার নবী এমন একজন নবী যাকে বলা হয় ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলেছেন হাবিবুল্লাহ। এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন, গতকালকে যেখানে মাহফিল করেছি, গতকালকে যেই মাঠে, হাই স্কুল মাঠে মাহফিল করেছিল, ওই মাঠের আশেপাশে মানুষ হওয়ার কথা না। আমার ছেলেরা আছে এখানে, গাড়িতে আমার লোকের আছে, ওরা ছিল সাথে। মাহফিল কমিটি বলছে হুজুর এই জায়গার পরিবেশ ভালো না, কারণ ডানে বামে সামনে পিছনে সব জায়গার নবীর দুশমন। তার মানে নবীকে সাধারণ মনে করে নবীর নামের আগে লাগাই দেয় জনাব। আরে ভাই, জনাব আপনি নিজে, আমি নিজে সাধারণ মানুষ। নবীর নামের আগে জনাব শব্দ ব্যবহার করা নবীর শানে আঘাত করা, ঠিক কিনা বলেন? আবার বলে নবীকে বিশ্ব নবী। নবী কি শুধু পৃথিবীর নবী না, সৃষ্টি জগতের সব জায়গার নবী? তো বিশ্ব নবী কি এটা যৌক্তিক কথা? বলেন না। নবীর এই শানে কি আঘাত করা হয় না? কথা বলেন, হয় কি না? এরকম ধরেন বর্ণনা দেওয়ার ব্যক্তি হুজুর মাহফিলে মানুষ হবে না। বিশ্বাস করেন, আমার ছেলেরা সাথে আছে। এত বড় প্যান্ডেল, এটার চাইতে বিশাল বড় প্যান্ডেল, কানায় কানায় মানুষ ভরপুর। আমি আশ্চর্য হয়ে গেছি, মাহফিল কমিটি যে তাবারক করেছে, শেষ পর্যন্ত সবাইকে তাবারক দিতে পারে না। আসলে কি জানেন, সাধারণ মানুষের 1 ইঞ্চি দোষ আমি দেই না। কারণ আমার নবী বলেছেন, পৃথিবীতে কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলেম হলো যুবকের দল। এই গ্রামের সকল উত্তর গুতমা, এই ফেনী উত্তর গুতমা পশুরামের ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো সাবধান হতে হবে। চটি চটি বই দিয়ে কিন্তু আপনার ঘরে বই পাঠিয়ে দিচ্ছে নবী সম্পর্কে, যা ইচ্ছা তা লেখে মন গড়া। আপনি পড়লে, সাপোর্ট দিলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওই যে আবু রাফে নামক ইহুদিকে কেন হত্যা করা হয়েছিল জানেন? সে নবীর শানে আঘাত করত, নবীকে খাটো করে কথা বলতো, এবং অন্যরাও যেন নবীর শান মানকে আঘাত করে, নিচু করে কথা বলে, সেটার জন্য সে উৎসাহ দিত। এই জন্য নবীর ওয়ার্ডারে তাকে কতল করা হয়েছে। কথা কি বুঝতে পারেন আমার? নবীর শান এত মহান, আপনি এটা কল্পনা করতে পারেন? আমার বুঝে আসে না। আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা দিতে হবে, অন্যথায় উপায় আছে। এই দায়িত্ব যখন আপনি পালন করবেন, তাহলেই আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। হাজার হাজার কথা বললেও আপনার ছেলের ঈমান নিতে পারবে না। কারণ বর্তমানে সবচেয়ে বেশি মানুষ মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে আলেমরা। নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে আলেমরা হবে সবচেয়ে বেশি পথভ্রষ্ট। একটা মেতর মুসির চাইতেও নিকৃষ্ট হবে, কারণ তারা মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে নিজের সুবিধার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ মানুষকে পথভ্রষ্ট করবে। আজকে কিন্তু সেই পরিস্থিতিতে আমরা, ঠিক কিনা বলে? সাবধান হতে হবে। দাড়ি টুপি পাগড়ি দেখলেই কিন্তু আপনি কি করতে পারবেন না, আলেম মানতে পারবেন না। তাকে আপনি যাচাই করবেন, বাছাই করবেন। তারপরে শুনবেন নবী সম্পর্কে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া নিয়ে নবীকে বলে মাটি। আমার কাছে অবাক লাগে, এই পৃথিবীর কোরআনের কোথাও কি নবী সম্পর্কে আল্লাহ ইনশিওর করে একটা আয়াত নাযিল করেছে যে আমার হাবিব মাটি? কথা বলেন না কেন? এইরকম ধরনের বক্তব্য যারা দিবে, দেখবেন তাদের কথা হবে মিষ্টি মধুর, কিন্তু চরিত্রটা হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। এত মিষ্টি কথা বলবে। এই এলাকার সবচেয়ে ধনী মানুষকে, ধনী মানুষের মাথায় হাত দিয়ে বলবে আপনাকে দেখতে হযরত ওসমানের মতো লাগে। এখন উনি তো বলবে ওরে বাপরে, আমার তো সেই ডেঞ্জারাস লাকব দিয়ে দিয়েছে। উনি তো মনে করবেন সব দিয়ে দেই তাকে। কিন্তু উনি যদি বুদ্ধিমান হয়,
উনি প্রশ্ন করবে, রিটার্ন পাল্টা প্রশ্ন করবে, আচ্ছা আপনার জীবনে কোনোদিন কি ওমরকে দেখেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছিলেন? তখনই দেখবেন তার মুখ থেকে আর একটা ভয়েসও বের। এই জায়গায় আমার কথা কি আপনারা বুঝতেছেন? এইভাবে আপনাদেরকে হাওয়া দিবে, আলু ফাম দিবে, মুলা ফাম দিবে, দিয়ে 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 আজকে মুসলমানকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই আমার দাদা এখানে আছে, দাদা আপনার জীবনে কি সময় মিলাদ ছিল? আপনারা কি দাঁড়াইয়া নবীকে সালাম দিছেন? না আমি আপনাকে এটা বলছি না, আপনার সময় মিলাদ ছিল দিছে। এই দেখেন আমার দাদাকে কেন প্রশ্ন করছে? আপনারা যারা আছেন চাচারা, আপনাদের সময় মিলাদ ছিল, দাঁড়াইয়া নবীকে সালাম দিছেন? তাহলে আমরা শুরু থেকে আজ পর্যন্ত একই আছি, কিন্তু যারা নবীর দুশমন তারা সময়ের সাথে সাথে তাদের নামও চেঞ্জ করে। আমার কথা কেন কিনলে? আরে ব্যাকি মিলি কর না, ঠিক না ঠিক? আরে ব্যাগ গুণ মিলে কোন ব্যাগ গুণ মিলে কথা বলবো? আর মনে হয়েছে কথা বলতে একখানা কম করি কইতাম না, বেশি করে বলতে, বেশি করে বলতে। এবারের ঘটনা দেখেন, ঈদ মিলাদুন নবী। আচ্ছা নবীর একটা মানুষের আশা আগে না তার কর্ম আগে? কথা কইতে পারে না। আর একটা মানুষের জন্ম আগে না তার কর্ম আগে? জন্ম আগে। নবীর মিলাদের দিন কি সিরাত পালন করা যায়? এরা নবীর দুশমনেরা কত বড় দুষ্ট। এবার কুমিল্লা টাউন হল ময়দানে সুন্নি জামাতের ঈদ মিলাদুন নবী হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, আর ওরা কৌশল করে আগে আগে তারা টাউন হল ময়দান দখল করে নিছে, কিন্তু লাভ নাই। মানুষ সব কোথায়? ঈদগাহ মাঠে। এরা কি বলছে? কুমিল্লা জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম পরিষদের উদ্যোগে সিরাতুন নবী উদযাপিত হবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলে হুজুর কেন নাউজুবিল্লাহ বলছেন? সিরাতকে অস্বীকার করার কোন সুযোগ? আরে ভাই সিরাত তো আমাদের সাথে অল টাইম আছে, কথা বলেন না কেন? সিরাত বুঝেন নাই? নবী যে শিক্ষা দিয়েছে, নবীর যে কর্ম, নবীর যে আদর্শ, সেটা আমাদের মাঝে আছে না? তো এটা কি একটা মানুষই কি কর্ম দিবস পালিত হয়? কথা বলেন না কেন? তো নবীর আগমনের দিন সিরাত কেন? সুন্নি জামাত কি কোনোদিন সিরাতুন নবী পালন করে? কারণ সিরাতুন নবী কন্টিনিউ আমাদের সাথে জীবন যতদিন আছে থাকবে। এটাকে অতিরিক্ত পালন করার বিষয় না, সিরাত হচ্ছে মানার বিষয়। এখন যারা মিলাদুন নবীর দিনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। কে বলেছে? আল্লাহ। আর আপনি কি করতেছেন? সিরাত পালন করতেছেন। এই জায়গা থেকে বোঝা যায় তারা নবীর দুশমন, ঠিক কিনা বলেন? আরো জোরে আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? সম্মানিত উপস্থিতি, যাদেরকে দেখবেন এইরকম তাদের থেকে দূরে থাকবেন। তারা কিন্তু পথভ্রষ্ট করে দিচ্ছে, মানুষকে গোমরা করে দিচ্ছে। শুধু নিজের দেখবেন আল্লাহর ওলির দরবারে যাইও না, কি করিও না? আল্লাহর ওলির দরবারে যাইও না, বেদাত মিলাদ করো না, বেদাত দাঁড়ায় সালাম দিও না, বেদাত মাহফিলে আল্লাহর ওলির দরবারে যে আপনি আজকে গাউসে পাকের খাজা গরিবের নামাজের মাহফিলে স্মরণ, এখানে গরু জবাই হয়েছে, এটা কি খাজা গরিবের নামাজ হিন্দুস্তান থেকে এসে খাইবো? কথা বলেন না কেন? খাবেন কারা? আপনারা না বিরিয়ানি? আমরা নিব, আপনারা খাবেন না? তো এটা তো ওনাকে উসিলা করে দেওয়া হয়েছে, আল্লাহকে উসিলা করতে বলছে না। ওইখানে দিয়েন না, শুধু এত মোটা মোটা রিসিপ্ট বুক নিয়ে আসবে, শুধু তাদের মাদ্রাসায় দেন, তাদের মসজিদে দেন, এইটা জায়েজ। আর কোনো জায়গায় জায়েজ নাই। এই জায়েজ না জায়েজ নাই 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 যার কাছে আছে মনে করবেন এটাই সবচেয়ে বড় দুষ্ট। মানুষকে কোথায় আমলের উৎসাহ দিবে না, এটা করো না, ওটা করো না, কি করবো? আপনি রিসিপ্ট বোর্ড নিয়ে আসেন, একটা সিগনেচার দিয়ে আপনাকে 10,000 টাকা দিয়ে দিই। ওরে বাপরে ভাই, আপনি তো আলীর কাতারে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। আপনি যদি আপনার সন্তানের দায়িত্বটা ছোট থাকতে পালন করেন, তাহলে এই নষ্ট পথে সন্তান কোনোদিনও যেতে পারবে? আরো জোরে বলেন, পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, এবার নবী বলেছেন আহলে বাইতের প্রেম শিখাও। কার? আমি নবী সম্পর্কে আলোচনা করলে শেষ হবে না ইনশাআল্লাহ। মদিনাওয়ালার প্রেমে সিনাই কুদ্দুর আছে। আহলে বাইত দেখেন, আহলে বাইতের মর্যাদা কত, নবীর পরিবার, নবীজের কলিজার টুকরাদের পাওয়ার কত। আমি যদি প্রথমে মা খাওয়াতুনে জান্নাত ফাতেমার কথা বলি, আপনার আমার মা, চাচি, জেঠি, খালা, দাদি, নানি আছে না? তারা কি মৃত্যুবরণ করেছে? আরো যারা আছে করবে, যেতে তো হবে। তাদের কি জান্নাতের আশা নাই? আমার নবী বলেছেন, এদিকে তাকান, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাওয়াতুনে জান্নাত ফাতেমা হলো জান্নাতে সকল মুমিনাদের সরদারিনী, লিডারিনী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ। আমার
আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। আহলে বাইত আরো আসেনি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আজকে যে যুবকের দল, তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, প্রকৃত নবীর প্রেমিক হয়ে, নবীর আহলে বাইতের প্রেমিক হয়ে, খাস করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হয়ে, আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিন আহলে বাইতের অন্যতম দুই সদস্য ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের ইমাম লিডার হবে। নবীর আহলে বাইত, নবীর কলিজার টুকরা মা ফাতেমার সন্তান ইমাম হাসান হুসাইন দুই ভাই, পাওয়ার দেখছেন নি? বলছে কে? নবী। হাদিস শরীফ যা কে বলেছে? হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়া আমার দুইটা ফুল। তাও কি নরমাল ফুল না, সুগন্ধযুক্ত ফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, এই আহলে বাইতের প্রেম শিখাতে হবে, কারণ তাদের সাথে বেয়ারবি করা কুফরি, তাদেরকে ভালোবাসা ইমানদারের জন্য ফরজ। আল্লাহ দেখবেন যেই কোনো জায়গায় ডাক দিয়েছে, হুজুর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছে, কি বলেছে? তার মানে ইমানদারদেরকে ডাক দিয়েছে আল্লাহ, কিন্তু কোনো বেঈমান কোন মুনাফিককে ডাক। এই ওয়াজ কিন্তু মুনাফিকের কাছে ভালো, মুনাফিকের কাছে ভালো। কার কাছে ভালো লাগবে? ইমানদারদের কাছে। 100% অ্যাক্টিভ ম্যান যারা, তাদের কাছে এটা মধুর চেয়ে মিষ্টি মনে হবে। কারণ দুনিয়াতে যেই কোনো মুহূর্তে ফাড়ি আমরা দিব, কিন্তু ফিউচারে ফাড়ি দেওয়ার কোনো সুযোগ নেই। সেখানে শুধু আমরা রেজাল্ট নিব। কি নিব? পৃথিবী হলো পরীক্ষা দেওয়ার জায়গা, আর কবর হলো শুধু রেজাল্ট নেওয়ার জায়গা, পুরস্কার নেওয়ার জায়গা। ঠিক কিনা বলে? আরে ভাই, নবীর তো দরকার নাই। ইমাম হাসান হুসাইন দুই ভাই ইমানদারদের, তাদের ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের প্রেমিকদের জন্য জান্নাতে লিডার হয়ে যাবে দুই ভাই। নবী বলেছেন সুবহানাল্লাহ। এই শিক্ষাটা নবী বলেছেন তোমরা বাবা মা সন্তানকে দাও। এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে যদি বলতে চাই, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother, innal jannata tahta aqdamil ummahatikum। জোরে জোরে আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমাকে ভালোবাসলে বাসেন, না বাসলে নাই, আমার কিচ্ছু যায় আসে না। আমার কথাতে বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোনো গলদ নেই। কাউকে উপর উঠানোর জন্য, আবার কাকে পায়ের নিচে পিষ্ট করার জন্য আমার কথা বলা না। আমার কথা হলো হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়, নেগেটিভ এন্ড পজিটিভকে আইডেন্টিফাই করা। কিরে যুবক ভাইরা, তোরা কথা বলতে পারোস না? আরে ভাই, সিনেমার নায়ককে ভালোবাস, ইমান ধ্বংস হবে। কোন কণ্ঠশিল্পীকে ভালোবাসো, কোন মিউজিক ম্যানকে ভালোবাসো, ইমান ধ্বংস হয়ে যাবে। হক্কানি একজন আলেমকে জীবন দিয়ে ভালোবাসো, জীবন থাকতে ভালোবাসো, তার কথাগুলো মেনে চলো। এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ নিজে ডাক দিয়েছেন, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, অদখুলি জান্নাতি। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন ছোট্ট, আজকে একটা আনন্দঘন পরিবেশ এখানে আছে না নাই? আরো জোরে। আমি কিন্তু এই এলাকার যুবকদের প্রতি অসন্তুষ্ট হয়েছিলাম, এখন কিন্তু আমার অন্তরের দোয়া তাদের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছে। কারণ উপস্থিতি যেমন সুন্দর, তাদের বসা, তাদের মনোযোগ তার চেয়ে আরো বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। ছোট্ট হুসাইন মাঠে খেলতে যাবে বন্ধুদের সাথে। খেলতে যাওয়ার সময় এবার মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলো। গলা জড়িয়ে ধরে মাকে ডেকে ডেকে বলছে, মা গো, আমি বন্ধুদের সাথে খেলতে যাই, খেলার শেষে আমাকে আপেল দিতে হবে। কে বলেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মন দিয়ে শোনেন, তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন বন্ধু, তাদের পাওয়ার কত, আমার আল্লাহর কাছে তাদের মর্যাদা কত, সম্মান কত বন্ধু।
এই যে বলেন, এই তো হাদিস শরীফগুলো এতক্ষণ বললাম, মজার খবর শোনেন। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার গলা যখন জড়িয়ে ধরলো, এবার মা ফাতেমা বলল, বাবা যাও যাও রে, খেলা শেষ করে এসো, তোমাকে আমি আপেল দিব। প্রতিশ্রুতি দিয়ে দিলেন, ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। কিন্তু বন্ধু, মা ফাতেমা সন্তানকে অনুমতি দেওয়ার পরে এবার চিন্তা করে দেখে রে, ও বন্ধু, চিন্তা করে দেখে, এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না, কারণ মদিনায় এখন আপেলের সিজন না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। না, আওয়াজটা ভালো হয় নাই, ঠিক কিনা? দুর্বল হয়ে গেছেন এখনই? আরে এখনই যদি দুর্বল হয়ে যান তো পরে ভবিষ্যৎ কি হবে? বন্ধুরে আমার, এবার কি হলো, মা ফাতেমা সন্তানকে প্রতিশ্রুতি দিয়ে দিল। দেওয়ার পরে চিন্তা করতে 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 আশ্চর্য হয়ে গেল, কি করি গো? তিনি জান্নাতে মুমিনাদের সরদারিনী লিডারিনী, উনি এমন একজন বন্ধু। মা ফাতেমার পাওয়ার কত হাদিস শরীফ থেকে বলেছে, আরো চাইলে আমি বলতে পারবো, কিন্তু সময় লাগবে অনেক। বন্ধুরে আমার, মা ফাতেমার পরনের চাদর একদিন অভাবের তারা নাই, হযরত আলী বিক্রি করে দিল বন্ধু এক ইহুদির কাছে। ইহুদির গড়ে যখন নিয়ে মা ফাতেমার চাদর রাখলো, ইহুদির বিবি রাতের অন্ধকারে চাইয়া দেখে পুরো ঘর বন্ধু আলোকিত হয়ে গেছে। এবার স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী গো, এই চাদর তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার স্বামী বলল, এটা রাসূলের কন্যা ফাতেমার চাদর। কই জলদি এসে দেখো, সবগুলো রোম আমার অন্ধকার, ফাতেমার চাদর যে রোমে আলমিরাতে রেখেছি পুরো ঘর আলোকিত হয়ে গেছে। তার কারণ কি? চাইয়া দেখি মা ফাতেমার চাদরের আলোতে পুরো রোম আলোকিত হয়ে গেছে। এই চাদরের নূর দেখে, এই চাদরের গ্লেজ দেখে বন্ধু সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে গিয়ে তারা মুসলমান হয়ে যায়। সেই ফাতেমা তিনি মনে মনে বলে, আমি তো আমার রাসূলের কন্যা ফাতেমা, আমার কথা কখনো মিথ্যা হতে পারে না। বন্ধু, গত ঈদ করেছি আমি মদিনায়, আমি দেখেছি বন্ধু নবীর রওজার কাছাকাছি বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। ধীরে ধীরে সবকিছু ঘুরে ঘুরে দেখে আসলাম বন্ধু। এবার আমার নবীর কাছে চলে গেল। বন্ধুরে আমার কিতাব প্রমাণ করে, নবী ছিলেন তখন বসা, আমার মা ফাতেমা যাইতে দেরি, আমার নবী দাঁড়িয়ে মা ফাতেমাকে বসার জন্য নবীর আসনটা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এবার আমার নবী দেখে দেখে বলে, মা আপনার ললাটে কেন ঘাম দেখা যায়? আপনাকে কেন পেরেশান মনে হয়? কি হয়েছে আপনার? এবার বলল, বাবা গো, আমি আপনার কলিজার টুকরা হুসাইন আমার কাছে আপেল চেয়েছে, আমি বলেছি আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই, আমি কি করব? বন্ধুরে আমার, বাবা মেয়ের মধ্যে আলাপ আলোচনা চলতেছে, এর মধ্যে আবার নবী চাইয়া দেখে জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির। জিব্রাইল এসে নবীর কাছে বন্ধু আপেল দিয়ে দিলেন। আমার নবীকে ডাক দিলেন, বন্ধু সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা আপেলের জন্য টেনশনে থাকবে, এটা সহ্য করতে পারেন আমার আল্লাহ। আপনি চাইয়া দেখেন, জান্নাত থেকে আপেল দিয়ে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি জোরে কথা বলতে পারেন না? আর জোরে বলেন, পারেন না? সহজ মনে করছেন বিষয়টা। আপেলটা কিন্তু দেখতে দুনিয়ার আপেলের মতোই, রং দেখতে সবই ছিল দুনিয়ার আপেলের মতো। এবার জিব্রাইল বলল, নবী গো, আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা ফাতেমা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন, যাইয়া ওখান থেকে দুইটা বাটি একটা চাকু নিয়ে আসলেন। বন্ধুরে আমার, এবার কি করলেন, আমার নবীকে পুরো প্রক্রিয়াটা তিনি বুঝিয়ে দিলেন। বোঝানো হলো, একটা অংশ বন্ধু কেটে নবীর হাত মোবারকে দিয়ে দিল, আর একটা অংশ একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দেয়। জোরে জোরে আল্লাহু আকবার। অর্ধেকটা কার কাছে? নবীর কাছে। আর অর্ধেকটা বন্ধু একটা বাটির মধ্যে বসিয়ে দিল।
বসিয়ে আর একটা বাটি দিয়ে ঢাকনা দিয়ে দিল, বলল আজকে আপেল আপনারা সবাই মিলে খাবেন, আর বাটিতে যে আপেলটা আমি রেখে দিয়েছি এটা প্রতিদিন একবারের জন্য ঢাকনা সরাবেন, দুইবার না। এবার বন্ধু চলে গেলেন। অনেক লম্বা ঘটনা। ইমাম হুসাইন আসলো, আসার পরে মা ফাতেমা ফ্রেশ হওয়ার পরে আপেল খেতে দিল। খাওয়ার পরে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা গো, এত মজার আপেল আমার জীবনে কোনোদিন আমি খাইনি গো মা, এই আপেল প্রতিদিন আমাকে দিতে হবে, তুমি কোত্থেকে আপেল এনেছো গো মা? এবার মা ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, এই আপেল আমি আনিনি, এই আপেলের ব্যবস্থা করেছে তোমার নানা, তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। বন্ধু একটা সেকেন্ড দেরি করলো না, হুসাইন দৌড়ে চলে গেল, নানা গো প্রতিদিন আমাকে আপেল দিতে হবে, আমার নবী বললেন যাও প্রতিদিন আপেল পেয়ে যাবা। আপনাদের সুবহানাল্লাহর উপস্থিতিটা খুব চমৎকার না? উপস্থিতি খুব সুন্দর না? বসাটা অত্যন্ত আদব না? কিন্তু আওয়াজটা তো মজা হয় না। ইলেকশনের সময় দিয়ে বলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বেটা ঠিক মতো নামাজ পড়ে না, এক ওয়াক্ত। ওই আমার চাচা রুমাল পেঁচানো, লাল রুমাল পেঁচানো চাচা কি চমৎকার হাসি দিয়েছে, দাঁত দেখা যায়, আর যুবকটি হাসতে পারলো না। কিরে ভাই, এই গোমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যায়। আর হাস্যোজ্জ্বল চেহারা কোলাহল পরিবেশে যারা থাকে তাদের হার্ট কখনো এফেক্ট হয় না, হার্ট কখনো দুর্বল। আমি কথা তো বলছি তোমাদেরকে একটু হাসানোর জন্য, তোমাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য, তোমাদের ফিলিংস হারিয়ে গেছে এটাকে আবার খুঁজে এনে দেওয়ার জন্য। একটু হাসতে পারলা না? আর এই ফুলের মালা তো গলায় দিয়ে রাখছি, অনলাইনে মিডিয়ার লোকেরা কইব হুজুর কি ফুল আর জীবনে দেখছে না? এই নে গাড়িতে রেখে, এটা ভালোবাসার প্রতীক, ঠিক কিনা বলেন? আসলে হেসা মানছি কিন্তু কইব মূর্খ আছে না কিছু, আসলে যে আমি ওয়াজে ডুববে গেছি এটা তারা বুঝতো না, কইব হুজুরের জীবনেও ফুল